রাজধানী সহ সারা দেশে নতুন আতঙ্কের নাম ছিনতাই। সূর্য ডুবলেই বেরিয়ে আসছে ছিনতাইকারীদের ভয়ঙ্কর রূপ। বিশেষ করে গভীর রাত ও ভোরে বেশি বেপরোয়া ছিনতাইকারী চক্র একের পর এক মানুষের মূল্যবান জিনিস যেমন ছিনিয়ে নিচ্ছে, তেমনি ছিনতাইকারীদের চাপাতির কোপে ঝরছে প্রাণ। অনুসন্ধান বলছে নতুন এসব ছিনতাই চক্রে যুক্ত হয়েছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। ছিনতাই নিয়ে সহকর্মী আশিক মাহমুদের ধারাবাহিক ৩ পর্বের রিপোর্টের প্রথমটি দেখুন আজ। ছবি তুলেছেন নির্মল চন্দ্র। 17 ডিসেম্বর ভোর 4:35 রাজধানীর কলাবাগান লেক সার্কাস এলাকার সিসি ক্যামেরার ফুটেজ। গ্রামের বাড়ি থেকে ফিরে বাসার গেটের সামনে রিকশা থেকে নামতেই ছিনতাইকারীর কবলে নারীসহ 2 জন। মোটরসাইকেলে হেলমেট পরা 2 যুবক এসেই চাপাতি দিয়ে ওই নারীর কাঁধের ব্যাগ কোপ দিয়ে ছিনিয়ে নেয়। পাশের ব্যক্তি জিনিসপত্র দিতে রাজি না হওয়ায় তাকেও এলোপাতাড়ি কুপিয়ে সবকিছুই ছিনিয়ে নেয় তারা। এই চিত্র রাজধানীর মোহাম্মদপুরের রায়ের বাজারের নির্জন সড়কে মাথায় হেলমেট পরা 3 যুবক বাইক নিয়ে এসে একটি রিকশার গতিরোধ করে। সবার হাতেই বড় বড় চাপাতি ঠেকিয়ে রিকশা আরোহীর কাছে থাকা সবকিছু নিয়ে চম্পট দেয় ছিনতাইকারীরা। যাবার সময় পেছনের আরেকটি রিকশা থেকেও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয় তারা। দর্শক, এবার ছিনতাইকারীদের হাতে থাকা অস্ত্রের ঝনঝনানি কতটা ভয়ঙ্কর সেই চিত্র দেখাবো আপনাদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রবি গত 21 ডিসেম্বর সন্ধ্যার কিছু পর শ্যামলী থেকে ফিরছিলেন। গণভবন পার হয়ে আসাদ গেটের কাছেই ছিনতাইকারীদের কবলে পড়েন তিনি। ছিনতাইকারীরা চাপাতি দিয়ে এলোপাতাড়ি কোপায় রবিকে, মোবাইল ব্যাগ সহ ছিনিয়ে নেয় সবকিছু। কিছু বুঝার আগেই তারা যে প্রথমে চাপাতিতে মাথায় আমার বাড়ি দিল একটা, তো বাড়ি দেওয়ার পর আমার চশমা পড়ে গেছে, আমি ওর রাস্তায় পড়ে গেলাম। পড়ে যাওয়ার পর আমি দেখলাম যে দূর থেকে একজন দৌড়ে আসছে, তো আমিও একটু করে উঠে দাঁড়ালাম। আর উঠে দাঁড়ানোর পর দূর থেকে যে দৌড়ে আসছে সে আসলে ওদেরই দলের আরেকজন। সে এসে গিয়ে প্রথমে একটা লাথি দিল, তারপর 2 জন গিয়ে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কোপানো শুরু করলো। প্রকাশ্যে প্রধান সড়কের পাশেই ছিনতাইয়ের ঘটনা সবাই দেখলেও সহায়তা করতে এগিয়ে আসেনি কেউ। এ নিয়ে হতাশার কথা জানান রবি। পড়ে থাকার পরও দেখি কেউ সামনে আসছে না, জিনিসটা ভয় চেয়ে খুব হতাশাজনক লাগছে আমার কাছে যে হচ্ছেটা কি, কেউ একটু তাকাচ্ছেও না। রাজধানীতে একের পর এক ছিনতাইয়ের ঘটনায় উদ্বিগ্ন তার সহপাঠীরাও। চিন্তা করেন, একজন আইসা কথা বলতেছে, নরমালি কথা বলতেছে, পিছন দিয়ে আরেকজন আইসা চিন্তায় চাপাতি দিয়ে বাড়ি মারছে। এটা কত ভয়ঙ্কর, অনেক ভয়ঙ্কর। যদি হঠাৎ করে মাথায় লাগে বা অন্য কোনো জায়গায় লাগে তাহলে তো মৃত্যু হতে পারতো। একটা দেশের সরকার বা একটা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির কাছে একজন সাধারণ নাগরিক হিসেবে আমার নিরাপত্তাটা তাদেরকে এনশিওর করাটা তাদের প্রথম দায়িত্ব। ছিনতাইকারীর আঘাতে শুধু আহতই হচ্ছে না, মাঝে মধ্যে প্রাণও যাচ্ছে। এই যেমন গত 18 ডিসেম্বর রাত 9:45 রাজধানীর মেয়র হানিফ উড়াল সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন হাফেজ কামরুল হাসান। এ সময় ছিনতাইকারীদের কবলে পড়েন তিনি। ছিনতাইকারীরা তার পেটে ছুরিকাঘাত করে মোবাইল সহ সবকিছু ছিনিয়ে নেয়। পরে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কামরুল। 5 জন ছিনতাইকারী গতিরোধ করার পরে এক পর্যন্ত মোবাইল কারাকারি করে, কিন্তু মোবাইল কারাকারির পরে সে দিতে না চাইলে তাকে উপযুক্ত ছুরিয়াঘাত করে। ছেলেকে আমি মুমূর্ষু অবস্থা পেয়েছি, তা এর মধ্যে 5-7 মিনিট পরে ছেলেটা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তার মা এশারের পরে তারা খাওয়াই দিয়েছে, আধা ঘন্টার মধ্যে তার মা তার মৃত্যু সংবাদ শুনবে। এটা অনেক কষ্টদায়ক। ঢাকা মহানগর পুলিশের হিসাব বলছে গত সেপ্টেম্বরে রাজধানীতে ছিনতাইয়ের ঘটনায় মামলা হয়েছে 14টি, অক্টোবরে 20টি, নভেম্বরে 27টি, ডিসেম্বরে 37টি। তবে পুলিশের এই মামলার সংখ্যা দেখে ছিনতাইয়ের আসল চিত্র বোঝা সম্ভব না, কারণ ছিনতাইয়ের শিকার বেশিরভাগ মানুষ মামলা করেন না। সবার অভিযোগ, ছিনতাইয়ের শিকার হলে পুলিশের কাছ থেকে কোনো ধরনের সহায়তা পাওয়া যায় না। আমার আবার আগের বার একটা মোবাইল নিয়ে গেছিল, টাকা নিয়ে গেছিল, মানি যা ছিল সব নিয়ে গেছে। তখন কমপ্লেন করছিলাম, কিছু হেল্প পাইনি। আমরা যারা আছি ব্যবসা করি বা স্থানীয় যারা আছে ভাড়াটিয়া বাড়িয়া যারা, সবাই মোটামুটি একটা আতঙ্কে ভয়ের মধ্যে থাকে, কারণ আইনি কোনো ব্যবস্থা নেই। রাজধানীতে ছিনতাইয়ের কিছু হটস্পটের সন্ধান পাওয়া গেছে, এদের মধ্যে মোহাম্মদপুর অন্যতম। এছাড়াও যাত্রাবাড়ি, হাতিরঝিল, খিলগাঁও, শাহজাহানপুর, মেয়র হানিফ ফ্লাইওভার এবং 300 ফিট সড়কে গভীর রাত থেকে ভোর পর্যন্ত ছিনতাই হয়। ঢাকা মহানগর এলাকায় ছিনতাই প্রতিরোধে ঢাকা মহানগর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যে নানা ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তার মধ্যে প্রথমত আমাদের যে পেট্রোল কার্যক্রম সেটা বাড়ানো হয়েছে, বিশেষ করে ভোরবেলায় যেসব ঘটনা ঘটে সেগুলো প্রতিরোধ করার জন্য। এর বাইরে মোটরসাইকেলে যে পেট্রোল কার্যক্রম সেটা বাড়ানো হয়েছে, ফুড পেট্রোল বাড়ানো হয়েছে।
বিভিন্ন জায়গায় চেকপোস্ট স্থাপন করা হয়েছে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। ছিনতাইকারীদের এমন দৌরাত্ম্য থেকে মুক্তি চাই সাধারণ মানুষ। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।